ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা আল্লাহু আল্লাহু যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহু আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই সন্তানের কল্লা মুবারক দেখে আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা মা ডাক দিয়ে আল্লাহর কসম আমি তাকে দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট লড়তেছে মা দুঃখিনী মুচকি মুচকি হাসতেছে ওরা ডাক দিয়ে বলে তুমি কেমন ধরনের মা একমাত্র পোলাটার গলা কাটা কল্লা তোমার হাতে আনলাম পৃথিবীর কোন মা সন্তানের এই অবস্থা দেখলে সহ্য করতে পারে না কলিজা ফেটে বাপ পাঙ্গা কান্নার জোয়ার এসে যায় তুমি কান্না করলে না একটু দুঃখের ভাব ধরলে না তুমি মুচকি মুচকি কেন হাসতেছো মা ডাক দিয়ে কই আমি কি হাসতাম না তো কান্দতাম নি একটু আগে ছিলাম শুধুমাত্র ওহাব কালবির মা এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠবো এবার ডাক দিয়ে বলেন না তোমার সন্তান তুমি দাফন করো কল্লাটা মার হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে এমন ভাবে ঢিল মাইরা ফালাইয়া দেওয়ার পরে ওই মুনাফিকরা কয় তুমি কেমন মা সন্তানের কল্লাটারে কবরের ব্যবস্থা করলা না বরং ঢিল মাইরা ফালাইয়া দিলা মা ডাক দিয়ে কয় আমি রাখবো কেন আমার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় দান ফিরে দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই আরো জোরে আল্লাহু আকবার ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না সবাই ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি হুসাইন বুঝেছে মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদাতে হয়েছে একটু সবাই কর না মুঝে কুফালো মুসাফির মে रुलाया गया हो खुदा जाने कैसी में से पानी बहादुर पियासो कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पीना
মুসাফির ভেব আমি দাওয়াতে সে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল দোষী মারে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন চিন্তা হয়েছি কন্যা হুসাইন ইমাম হুসাইন সব শহীদের রক্ত চোখের মধ্যে ভাসাইয়া গলাটা শুকাইয়া শাহাদাতের তামান্না হৃদয়ে রহিয়া কারবালার ময়দানে চলে গেলেন মাটির মধ্যে ফালাইয়া দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকের মধ্যে ছুরিটা চালিয়ে দিবেন ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেননি আমার তোরা মারবি কোনো অসুবিধা নাই আমার কল্লা মুবারকটা ঘুরাইয়া আমার চেহারাটা আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরে দে ও আব্বু উম্মে সালমা গো আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন আয়েশা আমার ডাক দিয়ে উম্মে সালমা ও উম্মে সালমা একটা বোতল দিয়ে গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম মাটি এই মাটিগুলোর ব্যাপারে তোমারে বলছিলাম এই মাটি যেই দিন লাল হয়ে যাবে বুঝবা আমার হুসাইন দুনিয়াতে নাই হযরতে উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ করতে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি মাটির কবর নেব পড়ে আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় চুল মুবারকে কেন ভালো দেখা যায় বডি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা আমার কলিজার টুকরা প্রেম কাননের ফুল বাগানের ফুল মারাদাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ও বন্ধুরে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান লুলু ওয়াল মারজান মানে হাসান ও যাইদ উম্মে সালমা আমার নাতিরে শেষ পর্যন্ত যার গলার মধ্যে আমি চুমা দিতাম ওই গলার ভিতরে ছুরিটা যখন লাগাইয়া দিছে আমার নাতি যখন আমারে নানা গো একটা আটকা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই মদিনায় থাকতে পারি নাই আমার নাতি যখন নানা গো ডাকতে মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি তুই পুত্র রায়া কান্দে ফাতেমা জো ননি রে
আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া জানা জানা রে হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। থাকবেন নি দুনিয়াতে সারা জীবন? নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীর দেশ এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। জুড়ে জুড়ে বল আল্লাহু আকবার। বাবারা, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মোবারকটা পাথরের উপর রাখিয়া এজিদ বাহিনীরা বর্ষার মাথা দিয়া ঠোঁটের মধ্যে আঘাত করে। যায়েদ ইবনে আরকাম বলে, মারছস তো মারছস, কাটা কল্লাটার ঠোঁটের মধ্যে আঘাত করিস না রে, এই ঠোঁটটার মধ্যে আমার নবী অনেকবার চুমা দিয়েছে। তখন এজিদ বাহিনীরা ওই কল্লা মোবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে তারা মদ পান করতেছে, গান গাইতেছে। এই যত মদ পান করা, নেশা করা, এটা এজিদের চরিত্র। আজকের প্রত্যেকটা কথা এখান থেকে বলেছি, মুখ থেকে বলি নাই, এখান থেকে বলেছি। আজকের ওয়াজ কোনো ঘটনা নয়, আজকের ওয়াজ হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিবেন